আটা ময়দা সুজি তো আপনারা পুরি খেয়েছেন বা লুচি খেয়েছেন। আজকে আমি যেভাবে চালের গুঁড়ো আর নারকোল দিয়ে পুরিটা তৈরি করে নিলাম, এইভাবে একবার পুরি তৈরি করবেন, দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এগুলো বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে, তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আর আমি একটা চিড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এগুলো যদি তরকারির সঙ্গে যে কোনো আচার বা টমেটো সস বা যে কোনো নিরামিষ তরকারিতে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকমের আটা সুজি ময়দা ছাড়াই শুধুমাত্র সামান্য চালের গুঁড়ো আর নারকেল দিয়ে সাদা দবদবে পুরি তৈরি করে দেখাবো। তো পুরিটা একদম ফুলকো ফুলকো হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভারী মজার। আপনারা ময়দা বা সুজির গমের আটার অনেক কিছু খেয়েছেন পুরি, কিন্তু আজকে আমি একদম আলাদাভাবে করবো। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করছি আজকের রেসিপিটা দেখে খুবই ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করে দিই। পুরি তৈরির জন্য এখানে আমি একটা নারকোল নিয়েছি। এবার নারকোলটা খুব ভালো করে পরিষ্কার করে তারপরে ভেঙে আমি নারকোলগুলো বের করে নেবো ভেতর থেকে শাঁসটা। তো দেখুন নারকোলটা ভেঙে নেওয়ার আগে কিন্তু এগুলো খুব ভালো করে পরিষ্কার করে তুলে নিতে হবে। দেখুন নারকোলটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আর খুব বেশি পরিষ্কার করার দরকার নেই, কারণ নারকোলটা আমি বটিতে কুড়ে নেবো না আজকে। তো এবার ভেঙে নেবো এইভাবে। তো দেখুন অর্ধেকটা নারকোল আমি খুব সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, উপরের যে শক্ত অংশটা। এবার ভেতরের যে কালো কালো অংশটা, এটা আমি বটিতে ভালো করে ছাড়িয়ে নেবো এইভাবে। একটু ছাড়িয়ে নিলে ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। সবগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন একটা ছাড়িয়ে নিয়েছি, তো এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন সবগুলো আমি এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জারে গুঁড়ো করে নেব। তো মিক্সি জারে সবগুলো আমি ভরিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে। তো এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো আমি 1.5 গ্লাস মতো জল। জলটা দেওয়ার পর কিন্তু জলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো দেখুন জল কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে, ভাব উঠছে, এই অবস্থায় নামিয়ে নেব। এবার জলটা আমি একটা বড় বাটিতে ঢেলে নেব। পুরি তৈরির জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এই ছোট বাটিতে 2 বাটি। তো প্রথমে একটা বড় বাটিতে ঢেলে নেব। এই বাটির আরো 1 বাটি নেব। এইবার দেব আমি যে বাটি মেপে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটি মেপেই কিন্তু 1 বাটি নারকোলের যে নারকোলটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম সেটা দেব। এই নারকোলগুলো দেওয়ার জন্য কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর দেব স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যে আমি কড়াইয়ে জলটা গরম করে নিলাম, এই জলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ এখানে চালের আটা কিন্তু খুব একটা আঠালো হবে না। তো যদি আমি গরম জল দিয়ে করে নেব তাহলে কিন্তু সেক্ষেত্রে আটা খুবই ভালো হবে। তো এবার আমি গরম জল দিয়ে অল্প অল্প করে দেবো আর খুব সুন্দরভাবে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব। মানে খুব শক্তও না বা খুব নরমও না, অল্প করে দেবো আর একটু চামচ দিয়ে এইভাবে নাড়বো, কারণ জলটা খুব গরম, হাত দেওয়া যাবে না এখন। এইভাবে আগে নেড়ে নেব ভালো করে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। খুব নরমও না আবার খুব শক্তও না। তো এইভাবেই তৈরি করে নিতে হবে, খুব বেশি সময় লাগে না এটা তৈরি করতে। তো এইবার আমি এতে দেব সামান্য একটু তেল। তেল দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নেব। তেল দিয়ে মেখে নেওয়ার জন্য কিন্তু হাতের মধ্যে যে চিটচিটে একটা ভাব থাকে সেটা আর থাকবে না, খুব সুন্দর হবে, একদম সফট হয়ে যাবে। তো তেল দেওয়ার পর খুব ভালো করে এইভাবে আবারও মেখে নেব। তো দেখুন খুব সুন্দর করে তেল দিয়ে আবারও আমি একটু সময় ধরে মেখে নিয়েছি। এইভাবে একদম সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেবো এইভাবে। তো নেওয়ার পর 2 হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নেব।
তো দেখুন এইভাবে গোল করে নেব সবগুলোই। দেখুন আবার একটা করে নিয়েছি। তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। দেখতে দেখতে আমি সবগুলোই রেডি করে নিয়েছি, সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। তো এইবার আমি এগুলো তুলে একটা বড় বাটিতে রেখে দেবো। এইভাবে দেখুন সম্পূর্ণগুলোই আমি বড় বাটিতে এইভাবে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমি এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি। তো সুতির কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে দেবো যাতে এগুলো বাইরের হাওয়াতে শুকিয়ে না যায়। তো এইভাবে একটু ঢেকে রেখে দেবো। তো দেখুন এইভাবে ঢেকে রেখেছি। এবার আমি একটা থালা নেব, থালাটা এইভাবে উপর করে দেব। এবার উনুন ধরিয়ে আবারও আমি তেল গরম করতে দেব। তো দেখুন উনুন ধরিয়ে আবারও আমি তেল গরম করতে দিয়েছি। তো তেলটা এদিকে গরম হতে থাক। আর এই লেচিগুলো এবার আমি লুচির শেপে তৈরি করে নেব, যেভাবে আমরা পুরি তৈরি করি। পুরির শেপে তৈরি করার জন্য এখানে আমি দুটো পাতলা পেপার নিয়েছি। তো এই পেপার গুলোতে একটাতে আমি তেল লাগিয়ে নেব, তারপরে আবারও একটাতে তেল লাগিয়ে নেব। আর নিচে একটা থালা নিয়েছি উপর করে, থালার উপর এগুলো বিছিয়ে দেবো এইভাবে। এইভাবে একটু করে তেল লাগিয়ে নেব। তো দুটো পেপারেই আমি কিন্তু এইভাবে তেল লাগিয়ে নেব। একটাতে নেওয়া হয়ে গেছে, আর একটাতে নেব। তো দেখুন খুব সুন্দর ভাবে দুটোতেই আমি তেল লাগিয়ে, এবার আমি যে লেচিগুলো কেটে ঢেকে রেখেছিলাম এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে নেব। নেওয়ার পর এইভাবে মাঝখানে দিয়ে দেব। দেওয়ার পর আবারও যেদিকে আমি তেল লাগিয়ে নিয়েছি সেই দিকটা করে এইভাবে বিছিয়ে, এবার এখানে আমি একটা বাটি নিয়েছি। তো এই বাটিটার পেছনের অংশটা দিয়ে এইভাবে চাপ দিয়ে দেব। দেখুন কত সুন্দর হলো। আর একটু চাপ দেব। এই যে দেখুন খুব সুন্দর ভাবে একটা রেডি করে নেওয়া হয়ে গেছে। তো এইভাবে সবগুলো রেডি করে নেব। তো ওইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর দেখুন এগুলো আমার এরকম মাপে তৈরি করে নিয়েছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না। তো এইভাবেই তৈরি করে নেব সবগুলো। ওইদিকে তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, এবার পেপার সহ আমি নিয়েছি। এবার হাতের মধ্যে এইভাবে তুলে নেব। এই যে দেখুন খুব সুন্দর ভাবে উঠে এসেছে। এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখুন তেল থেকে কত সুন্দর ভাবে ভেসে উঠলো। এবার এইভাবে একটু আলতো হাতে চেপে চেপে দেবো। যে দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠছে। যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এগুলো কিন্তু খুব বেশি লাল করে ভেজে দেওয়ার দরকার নেই। আমরা যেভাবে লুচি ভাজি একটু ব্রাউন কালার করে লাল লাল করে, তো সেইভাবে আমি ভেজে নেব না, একটু সাদা থাকতেই তুলে নেব, কারণ এটা চালের আটা আর নারকোল দেওয়া। তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ভাবে ফুলেছে। তো এইভাবে সবগুলো ভেজে নেব। তো দেখুন আবারও একটা তৈরি করে দেখাবো আমি। এটাও আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব ঝটপট করে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আলতো হাতে এইভাবে একটু চেপে দিলে কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে আসবে। এই যে দেখুন কত সুন্দর ভাবে ফুলেছে। উলট পালট করে হালকা একটু ভেজে নেব। তো দেখুন আবারও একটা ভেজে নিয়েছি। তো এইভাবে সবগুলো বাকিগুলো ভেজে নেব। তো দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে। সবগুলোই কিন্তু এইভাবেই ফুলে উঠবে। এগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। তো দেখুন কত সুন্দর ভাবে পুরিগুলো ফুলে ফুলে উঠছে। তো এইভাবেই কিন্তু সবগুলো ভেজে নেব।
দেখতে দেখতে আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটা ভেজে নিলেই আমার হয়ে যাবে। আর এই পুরিগুলো ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একটু জোরে রাখতে হবে, তাহলে কিন্তু সবগুলো এইভাবে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এগুলো। এতগুলো পুরি ভাজতে আমার 5 মিনিটও কিন্তু সময় লাগেনি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পুরি কত সুন্দরভাবে ফুলেছে। বন্ধুরা দেখলেন আজকে পুরিটা আমি কিভাবে তৈরি করলাম। আমি আজকে যেভাবে তৈরি করলাম পুরো পুরি কিন্তু আমার মতো তৈরি করলে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই ফুলবে আর খুব সুন্দর হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পুরিগুলো আপনারা যে কোনো নিরামিষ তরকারি বা উপোস কাপাস করেও খেতে পারবেন, নিরামিষ তরকারি দিয়ে বা আচার টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার তৈরি করে খাওয়ার। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।